যদি দুনিয়ার সমস্ত জিনিসকে কেউ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলাকে কে সৃষ্টি করেছে? এটি এমন একটি প্রশ্ন যে প্রশ্নটি লক্ষ লক্ষ মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায়। তো চলুন আজকে আমরা জানবো আল্লাহ সুবহানাহু তাআলাকে কে সৃষ্টি করেছে। একটিবার চিন্তা করে দেখুন, যে সমস্ত জিনিস সৃষ্টি করা যায় তা ধ্বংসও করা যায়। আল্লাহকে কেউ সৃষ্টি করেননি, তাই তিনাকে কেউ ধ্বংস করতে পারবে না। কুরআনুল কারীমের সবথেকে শক্তিশালী আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো কাছ থেকে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। অন্যথায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা তখনও ছিলেন যখন কোনো কিছুই ছিল না। অর্থাৎ তিনি সময়ের আগেও ছিলেন, কারণ তিনিই সময়কে সৃষ্টি করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সময়, স্থান এবং মানুষ পরিত্যাগের প্রয়োজন হয় না। এটি এমন একটি বিষয় যে বিষয়টি সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে সবথেকে বড় পার্থক্য। তাই আপনাকে যখন দ্বিতীয়বার কেউ প্রশ্ন করবে আল্লাহ সুবহানাহু তাআলাকে কে সৃষ্টি করেছে, উত্তরে আপনি বলবেন, যিনাকে সৃষ্টি করা যায় তিনি কখনো স্রষ্টা হতে পারে না।